ডাকসু নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রচারের মাত্রা বাড়িয়েছে প্রার্থীরা। জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে জিএস প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ ছেড়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। এদিকে প্রচারের শেষ মুহূর্তে এসেও থেমে নেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রচারের বাকি আর মাত্র দুদিন। ছুটির দিনেও হলে হলে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিতরণ করছেন ইস্তেহার ও লিফলেট। এত প্রচারের মাঝেও নাটকীয়ভাবে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের মাহিন সরকার। মধুর ক্যান্টিনে দুপুর 12টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। এদিকে ছাত্র দল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের মনোনীত প্যানেল ডাকসু ফর চেঞ্জের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার। তো নিয়ম ভঙ্গের ছড়াছড়ি, কারোর জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয়, কেউ ফেস্টুন টানা সেটা তুলতে পারে না, একদিন সময় লাগে। আবার লাইব্রেরিতে গিয়ে প্রচারণা করে, আবার বুক ফুলিয়ে বলে যে লাইব্রেরিতে প্রচারণা করা নাকি নিয়ম ভঙ্গ না। মহসিন হলে প্রচার চালান ছাত্র দলের ভিপি প্রার্থী। নির্বাচনের আগে ম্যাসিভ আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ তার। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সূর্য সেন হলে প্রচার চালান শিবিরের ভিপি প্রার্থী। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক অভিযোগ দেওয়া হলেও তারা আমলে নেয়নি। আমি সবাইকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। শিক্ষার্থীদের দৌড় করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, ভোটকে উদযাপন করার জন্য, সুষ্ঠু করার জন্য, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার আপনারা সেগুলো হাতে নেন, আমরা এতটুকু আহ্বান জানাচ্ছি। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত একটি আপ ও একটি ডাউন ট্রিপ সংযোগ করা হবে রুটগুলোতে। রাকিব হাসান, আর টিভি, ঢাকা।